হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। বাজতে যায় রাত্রির 11:30 অলমোস্ট আর কি। আর এখন আমরা সব জিনিস গাড়িতে তুলছি। নব নিয়ে যাচ্ছে সব জিনিস, রাত্রেই গাড়িতে তুলে রাখা হচ্ছে, কারণ ভোরবেলায় আমরা বেরোবো। কখন ঘুমাবো জানি না। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, প্রীতিও ঘুমাচ্ছে। হ্যাঁ, প্রীতির গাড়িটা নিয়ে যাব আমরা, তো ওর গাড়িতেই সব জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাত্রেই। হ্যাঁ, এটা নামিয়ে দে। আমাদেরকে 6টার সময় মিট আপ করতে হবে সবার সাথে, তারপরে আমরা ড্রাইভিং শুরু করব। তো ওই জন্য এখন আর কি সবকিছু গাড়িতে তুলে রাখছি, যাতে সকালবেলা ঘুম তো আর হবে না, আবার যেইটুকুনি ন্যাপ নেওয়া হবে উঠেই বেরিয়ে যেতে পারি। ছেলের কার সিট সবকিছু আর কি ওই গাড়ি থেকে এখানে নিয়ে নেব। আর এটা হচ্ছে আমাদের জামা কাপড়ের সব জিনিস। এখন এখানে বাকি অনেকটাই জায়গা আছে রে। হ্যাঁ, সাইড করে দে। ফ্লাইটে যেমন রাখিস না ব্যাগ, একটু সাইড করে ওরকম ভাবে রেখে দে। পারফেক্ট। আহানের কার সিট। এটা হচ্ছে সব খাবারের রয়েছে, যেটা ওখানে গিয়ে রান্না বান্না হবে বা ওখানে গিয়ে খাওয়া হবে আর কি, সেটা। আর এখানে কিছু জুতো, পোটলা 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 আমাদের পড়ে যাবে তো না, এখানে আরো জিনিস যাবে। আর এটা হচ্ছে স্ন্যাক্স ব্যাগ, এটা সামনে যাবে। আপাতত জলটাই রেখে দাও। জলটা কি পুরো ফুল ক্রেটই রেখে দেবো? এটা রাখ, এটা আই থিঙ্ক এর মধ্যে আরো জল থাকবে। হ্যাঁ, নভ আরো কিছু জল, মানে জলের বোতল আর কি নিয়ে নিচ্ছে। আর এই পর্যন্ত এইটুকুনি রাখছি। এখন যাব ঘুমাতে, দেখি 2-3 ঘন্টা যেটুকুনি ঘুম হয়, তারপরে সকালে উঠে বাকিটা শেয়ার করছি, কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, এভরিথিং। আয় আসতে, ব্যথা খাস না। এমনি ওর সর্দি হয়েছে, তার মধ্যে এই রাত্রে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে নিল। এখন বাজে 12টা, আর ফিউ আওয়ার্স পরে কি 3:30-4টার সময় উঠবো। উঠে অ্যাকচুয়ালি 6টার সময় সবার সাথে মিট করতে হবে। আমাদের বাড়ি থেকে অ্যাটলিস্ট 5:30টায় বেরোনোর কথা। দেখা যাক। বাজে হচ্ছে 5টা। স্নান টান করে গোপালকে আমার রেডি করে নিয়েছি। আর এখন আমার ছেলের জন্য হচ্ছে খিচুড়ি, আর নবজিৎ এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে, ব্রেড ক্রিম চিজ দিয়ে আর হচ্ছে ছেলের পিনাট বাটার দিয়ে। আর আমি আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, বেরোবো আর কিছুক্ষণের মধ্যে। রেডি হয়ে গেছি সব গোছান গাছান করে। একটু তো টাইম লাগে, 6টা বাজে, 6টার সময় পৌঁছানোর কথা ছিল, বাট ঠিক আছে, সবাই মোটামুটি উঠে এখনো আর কি রেডি টেডি হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি একটু দূরে থাকি, যেখানে মিট করব সবার কাছে, সবার বাড়ি থেকে হয়তো 15 মিনিটস হবে, আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা দূর। তো ওই জন্য আমাদের একটু আগে বেরোনোর কথা ছিল, বাট ঠিক আছে, সবকিছু গুছিয়ে গাছিয়ে আর কি বেরোতে যেরকম হয়। আর গতকালকে হ্যালোইন ছিল, তো হ্যালোইনের পার্টি ফার্টি করে রাত্রেও তো সব গুছিয়ে গাছিয়ে শুতে একটু লেটই হয়েছে। মানে আমি তো লিটারালি 2 ঘন্টা ঘুমিয়েছি। আহানকে উঠিয়ে দিয়েছি, প্রীতিও রেডি হয়ে গেছে। তো আমরা সকলে এখন বেরোবো। যে প্রীতিও রেডি হয়ে গেছে, মা মেয়ে ম্যাচিং, একটু দেখিয়ে দাও তাড়াতাড়ি। সকাল সকাল প্রীতি উঠে একদম রেডি, খুব আনন্দ হচ্ছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি হচ্ছে ওকলাহোমা, টেক্সাসের ওপরের স্টেটটাই, কিন্তু ওকলাহোমাও তো অনেকটাই বড়, আর আমরা থাকি নর্থ টেক্সাসে, একদমই বর্ডারের কাছাকাছি আর কি। তো আমরা যেই দিকটাতে যাব সেটা হচ্ছে ওকলাহোমা থেকেও আবার আরকানসতে বর্ডারে আর কি আমরা টাচ করব। তো এরকম একটা ড্রাইভ হবে। আর আমরা দেখতে যাচ্ছি হচ্ছে ফল কালার। তো টেক্সাসে তো খুবই মানে শীতও বেশি পড়ে, গরমও বেশি পড়ে, কিন্তু ফল কালার সেরকম আর কি দেখা যায় না, যে গাছের পাতার যে রং চেঞ্জ হয়ে যাওয়া। তো সেই জন্য একটু ড্রাইভ করে আমাদের 3-4 ঘন্টা ওপর দিকে যেতে হবে। ফাইনালি আমাদের যাত্রা শুরু করলাম। রাতের অন্ধকারে বেরিয়ে গেলাম, অ্যাকচুয়ালি ভোরের অন্ধকারে বলতে পারো। 6:45 বাজে অলমোস্ট আর কি পৌঁছে গেছি, যেখানে সবাই আর কি মিট করব একটা জায়গায়। মিট করে দেখবো কার কোন গাড়িতে কিছু যদি ম্যানেজ করে সবাই মিলেমিশে রাখতে পারি। সবাই আইস বক্সটা যেমন মানে রূপমরা নিয়েছে, তো আইস বক্স আমাদের বেশ কিছু জিনিস আছে, যেমন আমি ডিমটা আর একটা কিছু নিয়েছি, ফ্রিজে ছিল, সেটা ওই আইস বক্সের মধ্যে ঢোকাতে হবে। আমরা মাটন টাটন ম্যারিনেট করেই রূপমরা নিয়ে যাচ্ছে। তো ওখানে গিয়ে আর কি রান্না বান্না অনেক কিছু হবে,
তো পুরোটাই সারাদিনের শেয়ার করব। বাট এখন এখানে দেখো এরকম 6:45 বাজে, এখনো অন্ধকার। অ্যাকচুয়ালি 7:30টার পরে মানে সূর্যের আলো দেখা যায়, সকালের আলো, নয়তো মনে হচ্ছে রাত কত দেখো। বাট বেরিয়ে গেলাম, খুবই মজা, খুবই আনন্দ হচ্ছে। আমরা এসে গেছি মলের পার্কিং লটে। একটা গাড়ি দেখছি দাঁড়িয়ে রয়েছে, বাকি আরো দুজন আসছে, আর একজনও ঢুকে গেল। সব মানে দেখো সকালবেলা আমি সাজিনি কিন্তু ফ্যাশন দেখো, ফ্যাশন। আর একজন ওখানে বেবি নিয়ে ওখানে বসে রয়েছে। বাট একদম হই হুল্লোড় করতে করতে এখন আমরা বেরোবো। আমরা শুধু বন্ধুদের দেখে মিট করব আর ওরা করবে না হয়, মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে তোর মা বলেছে এই ঠান্ডায় আর বেরোতে হবে না, কিন্তু ও যে সাথে মিট করবে একটুখানি, হ্যাঁ দুজনে কোলাকুলি করবে, কি করবে, একটু চোখটা মুছে নিচ্ছে। দেখাবে না, ও দেখাবে না। আচ্ছা একটু হাঁক দিয়ে তারপর আবার গাড়িতে উঠে যাও, কারণ বাইরে ঠান্ডা। বাবা এখানে দাঁড়িয়ে গল্প করতে করতে অলমোস্ট 7:30 বেজে যাচ্ছে। বাট এখন বেরোচ্ছি, যাবো স্টারবাক্সে, আগে কফি তুলবো তারপরে বেরিয়ে যাবো, কারণ এখন গ্যাস ভরার কারণ নেই। তো একেবারে গ্যাস স্টেশনে 2-2.5 ঘন্টা পরেই দাঁড়ানো হবে। তো কফিটা স্টারবাক্স থেকে তুলে নিয়ে তারপরে বেরোচ্ছি। আর একজনের ঘুম কাটছে না, বাট আমরা কফি টফি নিয়ে নিয়েছি। বাকি এই যে সব গাড়িতে অনেকে বসে রয়েছে, দেখো সকালও নেমে আসলো। গল্প আড্ডাই এখানেই হয়ে যাচ্ছে। বাট এই ফাইনালি সবাই এখন বেরোবো। ঠাকুরের নাম করে বেরোলাম। এখন এক্স্যাক্টলি 2 ঘন্টা ড্রাইভ, তারপরে আমরা একটা গ্যাস স্টেশনে দাঁড়াবো। ওই দূরে দেখতে পাচ্ছি দেখো যে এয়ার বেলুন গুলো, এগুলো ভীষণ ভয় লাগে। এই বছরে তো অনেক স্টোরিও আছে এর, জানি না দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। ওইদিকেও আর একটা আছে, দেখো কাছাকাছি চলে এসেছি। বিশাল ভয়ের ব্যাপার এটা, বললে আর কেউ রক্ষা পাবে না এখান থেকে। তো একদম ফার্মল্যান্ডের পাশ থেকে যাচ্ছি, প্রচুর গরু। ফেমাস ক্যাসিনো। আমরা ওকলাহোমা ঢুকে গেছি আর কি। আর এখানে না প্রত্যেকটা স্টেটে ঢোকার আগেই একটা থাকে ওয়েলকাম টু ওই স্টেটের নাম, সেটা মানে এসে গেছিল আর রেকর্ড করতে পারিনি। আমরা 1 ঘন্টা ড্রাইভ করে বৃষ্টির মধ্যে, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, লাভ গ্যাস স্টেশনে দাঁড়িয়ে পড়লাম। এখানে পিজা খাওয়া হবে, পিজা পাস্তা সব আমরা লাভ গ্যাস স্টেশনে সব গরম করে নিচ্ছি। এখানে পাস্তা অনিন্দিতা বানিয়ে নিয়ে এসেছে, আর পিজাটা আমি নিয়ে এসেছি। আমি একটা কফিও নিয়ে নিলাম। আমরা যেখানে যাই কামাল করে দিই, মানে পাস্তা পিজা সম্ভব যে তুই যে দোকান থেকে খাবার কিনিস নি সেই দোকান থেকে তুই প্লেট নিয়ে ফ্রিতে মাইক্রোওয়েভ ইউজ করছিস, নিয়ে দাঁড়িয়ে খাচ্ছি। বাইরে থেকে খাবার নিয়ে এসে খাচ্ছিস, আর কোনো কমপ্লেন নেই। কিন্তু ইন্ডিয়াও তো এমবারেসিং হতে তোকে জিজ্ঞেস করতে, দাদা খাবারগুলো পেছন দিয়ে কিনে না, আপনি এখানে খেতে পারবেন না, প্লিজ বাইরে গিয়ে খাওয়া তো ছেড়ে দাও, অন্য রেস্টুরেন্টে গিয়ে তোমাকে মানে চেয়ারে বসতে দেবে না, টিস্যু গুনে গুনে দেয়। আমরা বেরিয়ে গেলাম লাভ গ্যাস স্টেশন থেকে। এখান থেকে 1 ঘন্টা ড্রাইভ করে আবার দাঁড়াবো আর কি আরেকটা স্পটে। আমেরিকায় এখনও প্রচুর ল্যান্ড আর মানুষ খুবই কম, সেই জন্য যে কোনো স্টেটেই চলে যাও না কেন, সিটি থেকে একটু যদি ড্রাইভ করে বেরিয়ে আসা যায় 1-2 ঘন্টা, তাহলে এরকম বড় বড় ফার্মল্যান্ড দেখা যায়। আর সেটাই কিন্তু এখানকার রোড ট্রিপের আনন্দটাকে বাড়িয়ে দেয়। মানে মনে হয় যেন কয়েক মাইল পরে পরে গেলে একটা বাড়ি দেখা যায়। তো তাদের লাইফস্টাইলটাও অনেকটাই অন্যরকম আমাদের থেকে। বাট এই ভিউ দেখতে দেখতেই আর কি পথ চলতে চলতে জাস্ট এই গানটাই মনে পড়ে যায়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো না না তুমি বলো না। আমরা যেতে যেতে দেখলাম একটা ভিউ পয়েন্ট আছে, এখানে একটা সুন্দর লেক আছে, বাট ওরা কেউই দাঁড়ালো না এখানে, তো ওই জন্য আমরা আর দাঁড়াচ্ছি না। মানে একবার দাঁড়ালেই অনেকটা টাইম হয়ে যাচ্ছে। এখান থেকেও তো দেখেই নিচ্ছি এই যে আমরা একেবারে আমাদের ডেস্টিনেশনের ওখানেই ক্লোজ টু আর কি চলে যাচ্ছি, আরো আধা ঘন্টা ড্রাইভ আছে।
আমরা চলে আসলাম ট্যালিহিনা বলে এই জায়গাটা। এখানে একটা স্টপ করলাম, করার দরকার ছিল না, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে তো ওই জন্য। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে 3.5 ঘন্টা দেখাচ্ছিল, রিয়াদের বাড়ি থেকে, মানে যেখান থেকে আমরা মিট করেছিলাম সবাই মিলে, ওখান থেকে 3 ঘন্টা দেখাচ্ছিল। কিন্তু ওই দাঁড়াতে দাঁড়াতে গল্প আড্ডা দিতে দিতে আর সবাই একজন একজনের পেছনেই ছিলাম আমরা। আর এই ওয়ান ওয়ে রোডটা দেখতে পাচ্ছ, একটা যাওয়ার একটা আসার, তো ওই জন্য মানে একজনের পেছনেই আসতে ধীরে আর কি 3 ওয়েতে সবাই ফোনে আর কি জয়েন কলে ড্রাইভ করতে করতে চলে আসলাম। তো একটু টাইম লেগে গেল আমাদের এখানে আসতে। এখন 12:30 বাজে। আমরা স্টার্টও তো করেছিলাম 7:45 নাগাদ। তো এখন এখান থেকে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা থেকে আমরা পাহাড়ের ওপরে উঠবো, ওখানে হোপফুলি আমরা ফল কালার দেখতে পারবো। আর এদের দেখো যে যার ধান্দায় থাকে। আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। 15 মিনিটস পরে আরেকটা স্টপে দাঁড়াবো, সেখান থেকে ডিসাইড হবে যে আমরা অ্যাকচুয়ালি মিনাতে যাব, মিনা বলে জায়গাটা। তো সেখানে হোপফুলি আমাদের ফল কালার দেখার সৌভাগ্য হবে। এরা সেটাই নিয়ে আলোচনা করে নিচ্ছে কোথায় দাঁড়াবো। মেইনলি এখন আমরা যে পাহাড়টায় যাচ্ছি উচিটা, ওই পুরো রোডটা 53-54 মাইল। ওখানে না ইন্টারনেট নেই। এখন যেখান থেকে আসলাম সেখানেও মাঝে মাঝে ইন্টারনেট আসছিল, ইন্টারনেট চলে যাচ্ছিল। তো ওই জন্য এখন সবাই আর কি এখান থেকেই বেসিক্যালি ডিসাইড করে ম্যাপে যে কোথায় এক্স্যাক্টলি আমরা মানে স্টপ করব। ভিউ পয়েন্ট আছে তো সেখানে স্টপ করতে হবে, হ্যাঁ কোনো নেটওয়ার্ক থাকবে না। তো সেটাই আর কি এখানে একটুখানি আলোচনা করে ডিসাইড হয়ে আমরা মোটামুটি 2-3 বার একটু দাঁড়াবো কোনো ভিউ পয়েন্টে, যেখান থেকে হোপফুলি ফল কালারটা দেখা যাবে। আর ওখান থেকে ডাইরেক্ট যাব হচ্ছে মিনাতে। এটা হচ্ছে ট্যালিমিনা স্টেট পার্ক, দেখতে পাচ্ছ। এই রোডটাই 54 মাইল, আর এখান থেকে ফল কালার শুরু হয়ে যাওয়ার কথা। এখনো গ্রিন দেখতে পাচ্ছি, হোপফুলি আগে গিয়ে ফল কালার দেখতে পারবো। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে মিনাতে, ওই 53-54 মাইল পরে মিনা বলে শহরটার নাম। আর এই জায়গাটা হচ্ছে ট্যালিহিনা। তো ট্যালিহিনা আর মিনা, তো এই পুরো স্টেট পার্কটাকে মিডিলে দিয়ে দিয়েছে ট্যালিমিনা, সেজন্য এটার নাম দিয়েছে ট্যালিমিনা আর কি। এখানে যেতে যেতে বেসিক্যালি ওই সিনিক ভিউ আছে তো, ভিউ পয়েন্ট থাকে, সেখানেই দাঁড়ানো। বাট ভিউটা শুধু দেখো, অসাধারণ। আমরা পরপর 4 জনেরই গাড়ি রয়েছে, একজন আরেকজনকে ফলো করেই যাচ্ছি। এই জায়গাটায় নেটও নেই, একদমই এই পুরো রাস্তায় নেট থাকবে না। তো আমাদের ওই জন্য আলোচনা করে অলরেডি করা হয়ে গেছে যে কোথায় কোথায় দাঁড়াবো আমরা, সবাই আমরা জানি। ওই যে সামনে 2 জনের গাড়ি, আমরা এখানে, আর আমাদের পিছনে সৌরভরা। 15 মিনিটের মধ্যে যেরকম বললাম, ফার্স্ট ট্যালিমিনা সিনিক ড্রাইভ, এটা একটা ভিউ পয়েন্ট। এখানে দাঁড়ালাম, যেখানে পাতার কালার চেঞ্জ হয়নি, সব গ্রিন গ্রিনই দেখতে লাগছে। সব বাইকার গ্যাং দেখো, বাহ মাই গড কত বাইক দেখো, এটা দারুণ মজা। আমরা ওই পয়েন্ট থেকে বেরিয়ে, ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে একটা অসাধারণ জায়গায় চলে আসলাম। ওখান থেকে 15 মিনিটস দূরে এটা, মানে অসাধারণ। জাস্ট ভিউটা তোমাদেরকে শেয়ার করি। ওয়াও, দেখো ফল কালার হয়তো ডিপলি, মানে ডিপ যে ফল কালারটা হয়তো দেখা যাচ্ছে না, একটু একটু গাছের পাতা এখানে এই যে কালারটা চেঞ্জ হয়েছে একটু একটু, সেরকম কালার চেঞ্জ হয়নি। বাট ভিউটা অসাধারণ, অসাধারণ ভিউ, হ্যাঁ অসাধারণ ভিউ। আর আজকে অ্যাকচুয়ালি মেঘলা দেখাচ্ছিল, কিন্তু উই আর লাকি কে এত সুন্দর রোদ্দুর উঠে গেল। প্রীতি এখানে এসে ভিউ এনজয় করছে, দেখো। ওয়াও, নিজের চোখে দেখার আনন্দটা তো আলাদাই। ক্যামেরায় যাই না কতটা তোমাদেরকে বোঝাতে পারছি, মানে মনে শান্তি দেওয়া ভিউ। তুমি দাও। আমরা হয়তো ওই রোডটা দিয়েই এই ওপরে এসেছি, বাট পাহাড়ে এটাই আর কি সৌন্দর্য, যে কোথা দিয়ে যে নিয়ে আসে। আর একটা জিনিস দেখাই, এখানে সবার নাম খোদাই করে রেখে দিয়ে গেছে স্মৃতি হিসেবে। ওখান থেকে আমরা আবার বেরিয়ে গেলাম, আর একটা সিনিক পয়েন্টে দাঁড়াবো। এখানে এই রোদ্দুরটা পড়েছে হালকা, এখন দেখা যাচ্ছে পাতার
কালারটা হালকা চেঞ্জ হয়েছে। অফকোর্স এখন আপ নর্থের মতন তো হিউজ মানে চেঞ্জ জানি না, এখানে বলছে তো একটা পিক সিজন হয়, কিন্তু সেটা অনলি ফিউ ডেজের জন্য। তো আমরা জানি না, অলমোস্ট মানে আমরা যা পাচ্ছি এটাই আর কি আমাদের কাছে অনেক মনে হচ্ছে, বিকজ আমরা তো এরকম কালারও পাই না টেক্সাসে, যদিও আমরা ওকলাহোমাতে আছি, তারপরেও দারুণ লাগছে, অসাধারণ লাগছে। ওয়াও, জুম করে দেখা, ওয়াও অসাধারণ। সবার আশেপাশে দেখছি সবার হাতে ফোন, আর সবাই এই ভিউয়েরই ভিডিও তুলছে। অসাধারণ ভিউ। কালার যদিও বা পুরোপুরি চেঞ্জ হয়নি, কিন্তু মানে তাছাড়া যে ভিউটা, মানে এত সুন্দর জায়গা যে এখানে রয়েছে, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। আমরা প্রথমবার আসলাম এই ক্যালিমিনাতে। এখানে বেসিক্যালি ঘুরতে আসার আগে ম্যাপে যদি দেখে নেওয়া হয় এই প্রতিটা স্টপ যে ভিউ পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছ এই ভিউ পয়েন্টগুলোর নাম আছে। তো কিছুক্ষণ পরপরই 5-10 মিনিট পরপরই এক একটা ভিউ পয়েন্ট আছে, সবাই দাঁড়াচ্ছে। তো আমরা এসে পৌঁছালাম হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট বলেই জায়গাটা। তো সানসেট হওয়ার তো টাইম এখন না, 2:30 মতন বাজে। এবারে এখান থেকে এরা ঠিক করেছিল যে ডাইরেক্ট চলে যাবে মিনাতে, কিন্তু আমরা না দেখছি যে কালার গাছের সেরকম চেঞ্জ হয়নি। এখন নেচারকে তো আমরা ফোর্স করতে পারি না যে কালার চেঞ্জ করো। অনলাইনে দেখিয়েছিল যে এই উইকেন্ডে থাকবে, আর এখানে না আপ নর্থের মতন না যে হিউজ কালার চেঞ্জ হয়, আর যেইটুকুনিও চেঞ্জ হয় জাস্ট 2-3 দিনের জন্য। এবার সেটা খুব লাকি না হলে আর কি পাওয়া যায় না। তাও যেইটুকুনিও ভিউ পেয়েছি আমরা অসাধারণ। আমি এখন এই চিপস নিয়ে এখানে দাঁড়ালাম, এইসব বাচ্চাগুলোকে একটুখানি দেব। আর সবাই ঠিক করছে যে এখান থেকে না ব্যাক করবো আমরা হোটেলে। আমরা হোটেল যেখানে বুক করেছি আজকে রাত্রে থাকবো সেটা হচ্ছে নিচের দিকে। তো এখান থেকে মিনা যদি আরও ওপর দিকে যাই, সেটা ধরো আরও মোটামুটি আধা ঘন্টা। এবার সেখানে গিয়ে দাঁড়িয়ে ঠাড়িয়ে আবার যদি ব্যাক করি, এরা সবাই বলছে যে অনেকটাই লেট হয়ে যাবে, কারণ আমরা হোটেলে গিয়ে আবার রান্নাবান্নার প্ল্যান আছে। তো যদি কালার চেঞ্জ মানে অনেকটা হয়ে যেত, মানে যদি একদম রেড দেখতে লাগতো, তাহলে আমরা একবার ভাবতাম মিনার দিকে যাব। কিন্তু সবাই ভাবছে যে এখানে একটুখানি টাইম স্পেন্ড করে এই ভিউ দেখে ফটো তুলেই এখান থেকে আর কি বেরিয়ে যাবে। দেখো সানসেট পয়েন্ট ভিস্তা। সব বাচ্চাগুলোকে রূপম একদম আগলে রেখেছে, কারণ এখানে হাইটটা তো অনেক উঁচু। আর এই হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। এই পুরো কালার যদি চেঞ্জ হয়ে যেত না, মানে যেটা একদম লালচে কালার হয়ে যায় পাতার, ফল কালার, সেরম যদি হয়ে যেত অসাধারণ ভিউ হতো। বাট তারপরেও যা সুন্দর ভিউ আমরা দেখতে আসলাম, রোডটা মানে মনে শান্তি করে দেওয়া ভিউ। দাঁড়িয়ে শুধু খাওয়া চিড়ে ভাজা, এটা আবার শাড়ি নিয়ে এসেছে, আর স্যান্ডউইচ, যেটা হাবলে গুবলে সবাই খেয়ে নিল অলরেডি। ওই যে এই হাতে আছে একটুখানি, সবাই সব জায়গায় বলছে কোথায় কালার আছে, কোথায় কালার, বলছে এই প্রোফাইলে দাঁড়া, এই একটু কালার দেখতে পেয়েছি। একটু আছে। দারুণ ঘোরা হলো, এখন হোটেল। একদিনের জন্য লাগেজ দেখো, একদিনের জন্য আমরা হোটেলে চলে এসেছি। আরো আছে লেপ কাটা, সব একদিনের জন্য লেপ কাটা। আমরা হোটেলে চলে এসেছি। মানে লোকে সবাই হাসছে রীতিমতন। আমাদের
যখন আমরা ঢুকছি জাস্ট এক রাতের জন্য যে কি জিনিস নেওয়া হয়েছে, ফুচকা ভেসে উঠছে দেখো, এখনো বাকি আছে এগুলো, মানে একবার মানে আমরা যেখানে যাব কামাল করে দেব। একটাতে ধরলো না, আর একটা টেনে নিয়ে আসছে, দরজা এখন আমাদের জন্য বন্ধ করে দেবে। কেরম করতে হবে, কেরম ক্যাপাসিটিটা দেখে ঢোকাও। আমি কুইকলি একটু রুমের ট্যুরটা দিয়ে দিই। এটা অ্যাকচুয়ালি কিচেন সমেত রুমটা নেওয়া হয়েছে, প্রত্যেকটা রুমেই কিচেন আছে সবারই। দেখো ফ্রিজ দিয়েছে পুরো একদম, এখানে রান্না বান্না হবে আর কি, টেবিল দিয়ে, দুটো বেড আছে, আর এটা হচ্ছে কুইন সাইজ বেড আই বিলিভ দুটো, আর হচ্ছে এই বসার জায়গা দিয়ে টিভি দিয়ে, এখান থেকে ভিউটা হচ্ছে এইরকম। এক রাতের ব্যাপার তো এই, আর এখানে হচ্ছে ওয়াশরুমটা। এই সবারই রুম সেম, 4টে রুম বুক করা হয়েছে আমাদের, 4টে ফ্যামিলির জন্য। আমাদের মেন দরকার এই কিচেন, প্রত্যেকটা রুমেই কিচেন রয়েছে, তো আই গেস আমাদের নয়তো যারা যে রুমটাতে রিয়ারা থাকবে সেটাতে আমরা রান্না করব। আচ্ছা এখানে একটা এরকম ক্লজেটও আছে। আমাদের খাওয়া দাওয়া তো হবেই, আগে বাচ্চাগুলোর জন্য ম্যাগি বানিয়ে দিলাম, প্রীতির আর 3টে বাচ্চা, ওখানে প্রীতি খাবে, আর এই 3টেকে এখানে বসাবো। আমাদের এই ট্রিপটার মেইন উদ্দেশ্য যেটা, সেটা শুরু হয়ে গেছে, আর সেটা হচ্ছে খাওয়া দাওয়া, রান্না বান্না, একটা পিকনিকের মতন। সেটা নেক্সট ডোরই রিয়ারা পেয়েছে, ওইখানে আর কি সব নিয়ে খেয়ে গেল, ওরা স্টার্ট করে দিয়েছে। আমি বাচ্চাগুলোর জন্য ম্যাগি বানিয়ে ওদেরকে খাইয়ে দিলাম, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি আর কি। আর এখানে বিশাল আয়োজন, জাস্ট আমি দেখিয়ে দিই, মানে প্রচুর আয়োজন দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে এখানে হচ্ছে মুড়ি মাখা হচ্ছে, দেখো কিসের মধ্যে মুড়ি মাখা হচ্ছে। আর আমার চা বানিয়েও রেখে দিয়েছে ওরা, থ্যাঙ্কস টু দেম। চা বানিয়ে আমার জন্য রেখে দিয়েছে, আমি আসতে লেট করেছি, এরা সব করে নিচ্ছে। এই প্রেসার কুকারে কি আছে রে? আলু। আলুটা হচ্ছে আলু কাবলি। ওয়াও দিদি, কি নিয়ে যাচ্ছেন? আলু, মাংসের আলু। মানে জীবনে কেউ ভাবতে পারে যে এই কন্টেনার গুলো আলু, পেঁয়াজ এইসব হোটেল রুমে পিকনিক হচ্ছে, মানে ভাবা যায়? আমরা কিন্তু এটার জন্যই এখানে এসেছি। ফল কালার তো একটা নিমিত্ত মাত্র, আমি জানি না উচ্চারণ ঠিক করলাম। আলু ম্যারিনেশন হচ্ছে, দেখো কিভাবে। পেঁয়াজ দেখো, মানে পুরো পাড়া খাওয়াবে রাই পেঁয়াজ দিয়ে। হয়ে যাবে। আর একটু লাগবে মুড়ি। মুড়ি ঢালো। পাল্টি খাচ্ছে দাদা, আমেরিকা আছেন, গ্লাভস না পরে মুড়ি মাখছেন। এটা ইন্ডিয়ান লোকজন খাবে না, আমেরিকান থেকে আমাদের গ্লাভস এরকম ভাবে কাপে দেয়া হয়েছে, দেখো মুড়ি। একটা রুমে তো আর হয় না, আর প্রত্যেকটা রুমে কিন্তু কিচেন মানে এরকম রয়েছে। তা আলুটা রিয়া চলে এসেছে এই রুমে, বানাচ্ছে আমাদের রুমে, ভাজা করছে। ঝালমুড়ি খেতে মারাত্মক ঝাল। আর এই আইডিয়াটা ভাবো, এরকম কাপে করে, আমরা কিচ্ছু ছাড়ছি না, এরপরে হবে আলু কাবলি। আর এই আইডিয়াটা বল আমাদেরই ছিল, একদম বিশাল ভারী কাজ আমাকে দিয়ে দিয়েছে, সব আলু ভাজা ভুজি পুরো মাটন আমি বানাচ্ছি। এই আলুটা আমি এতক্ষণ ধরে মানে প্রায় 45 মিনিট ধরে ভাজলাম। মানে নবদার যে মানে যেটা হয় আজকে ফিল করতে পারছি। আমি শুধু নিয়ে যাচ্ছি আর নাম কিনে নিলাম। বন্ধ করে দিলি সবাইকে আছে। খোলা তুই খোলা আগে
তুই খোলা, চারিদিকে সবকিছু ভর্তি। হ্যাঁ, পেঁয়াজ কোথায় রাখা হয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে। পেঁয়াজ, এটাই একমাত্র পেঁয়াজ রাখার জায়গা পেয়েছে এরা। এখানে আলু সিদ্ধ করা হয়েছে, না ওটা লাগবে না, এটা হচ্ছে আলু কাবলির আলু সিদ্ধ। তো হয়ে গেছে মুড়ি খাওয়া, এখন আলু কাবলি বানানো হবে। তেঁতুলও নিয়ে এসেছি, ভাবো কি কি লাগবে সব এখানে পাওয়া যায়। আলুটাকে আমাকে দিয়ে তোলানো করাচ্ছে, কি ঢব্বা। এতক্ষণ ধরে অনিন্দিতা করছিল, এতক্ষণ ধরে অনিন্দিতা করছিল, এতক্ষণ ধরে সবাই করেছিল। পুরো নেত্রী বল বল, আমি নেতা, লাস্টে এসে যা ফিতে কাটি। সামনে অভি লাগানো, নেত্রীর সামনে অভি লাগানো, সবাই মিলে এই যে আনন্দে এইসব করছি না, এটারই মজা বিশাল, দারুণ। ফল কালার থেকে বেশি মজা। এক্স্যাক্টলি, এই কালারটা সৌরভ ধরে রাখতে পারিনি, ভোরবেলা এসেছিল, ধরে রাখার দায়িত্ব দেখলাম। তারপর সব ফল হয়ে গেল। ও দেখেছে, আমার তো দেখা হয়ে গেছে, আর বাকিগুলো না দেখে। আর তুই আমাদের স্টার শেফকে নিয়ে কিছু বলবি না? ও সে তো আছে। আচ্ছা, শাইরিও বিশাল হেল্প করেছে, এই হেল্পটা আর দেখানো যায়নি। পেঁয়াজ কেটেছে, হ্যাঁ প্রচুর পেঁয়াজ কেটেছে। পেঁয়াজ কি ও কেটেছে? এই কি হলো? কি হলো? হাত কেটেছে? আমি কেটে দিচ্ছি। না না, গরম। আমি কেটে দিচ্ছি, তুই ঘরে কাটতে যাস না। এখানে ইজি হচ্ছে। ও মাটনের হচ্ছে পেঁয়াজ যাচ্ছে কড়াইতে, মাটনের পেঁয়াজ, মাটন রান্না হচ্ছে। দারুণ মজা হচ্ছে, বুঝতেই পারছো। একবার ওই রুম, একবার এই রুম, একবার ওই রুম, একবার এই রুম, আর সবার মধ্যে মানে ঝগড়া মারপিট লেগে যাওয়ার মতন, যে কে কি করেছে, কে কতটা পেঁয়াজ কেটেছে, কে কতটা পেঁয়াজ এনেছে, কে কতটা আলু কেটেছে, আলু কতটা ভেজেছে। আমি নিয়ে এসেছি চাল, এরকম চলে এসেছে পেছন পেছন, আমি ভাত বানাবো। কত কাজ আমাকে দিয়ে করাচ্ছে এরা। শুধু চালটা বয়ে এনেছে, আমি বাড়ি থেকে এখানে কি এনেছি, ও পাশের রুম থেকে এনেছি। আর প্রীতি এসে ল্যাব খেয়ে গেছে, বলবে তো কি করেছিস, বলবে বাচ্চাগুলোকে দেখেছি, তাই বলবে। ওর কর্তব্য এটাই, বাচ্চাগুলোকে দেখা, আর ওর যত্ন সবাই করছে। মুড়ি মাখা খাবে না বললো, সবাই দিয়ে গেল। হ্যাঁ সত্যি তাই, ও একদম ল্যাদ খাচ্ছে, আর এখানে শুধু খাবার এসে সার হচ্ছে। দেখো এই যে আলু কাবলি, এটা আমার অ্যাকচুয়ালি চুরমুর। মুডটা খুব ভালো, বাট মুডটা নেতিয়ে গেছে, বিকজ আমার দেরি টাইম চলে আসছে। প্রচুর পেঁয়াজ, তাই ভাজা চলছে। আমাদের মাটন দাদা মাটন বানাচ্ছেন, পেঁয়াজ ভাজছে। মাই গড, মানে এই একদম হোটেলে এসে যে মানে হ্যাঁ মানে এখানে এসে যে মানে এই কি বলে আলু কাবলি বা চুরমুর আর কি খেতে পারবো, এটাই আর কি ধন্য হয়ে গেলাম। শেফের ক্রেডিবিলিটি কম বলে দিলে তো, বলতে হয় যে অ্যাওয়ার্ডেড বাই এ এশিয়া ড্রাইভিং স্কুল। এ এশিয়া ড্রাইভিং। দারুন আলু কাবলি, আলু দিয়ে ও বাবা হেভি টক ঝাল, মানে দারুন। এরা যাচ্ছে হচ্ছে ওয়ালমার্টে, আর ওয়ালমার্টটা আমি দেখিয়ে দিই, ঠিক রাস্তার ওই পারেই ওয়ালমার্ট। এই যে এটা হচ্ছে যে ব্লু কালারে, এটা হচ্ছে ওয়ালমার্ট। ওরা সব যাচ্ছে ওয়ালমার্টে কোক আনতে। ভাত রেডি, আর এক পত্তর এরকম ভাত বানানো হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম বানালাম। আর মাটনও রেডি, ওটা দেখাচ্ছি, ওই ঘরে মাটন হয়েছে। মাটনের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। মাই গড, আর গন্ধ যেরকম বেরিয়েছে না, এই রুমের দরজাটা খুললেই যা গন্ধ বেরিয়েছে, একদম লাল, একদম রগরগে, একদম মানে রূপম জিন্দাবাদ। টায়ার্ড হয়ে গেছে বেচারা মাটন বানিয়ে, সবাই তো হেল্পার ছিল। কিরকম খাচ্ছ মাটন ভাত রাত্রির 12টার সময়? কিরকম প্রীতি? সবাই সব এখন খাওয়াতেই ব্যস্ত। আমরা সবাই খেলাম মাটন ভাত। তুমি কি খেলে? হ্যাঁ, জেজের খুব মজা লেগেছে ওর সাথে। হ্যাঁ, you want baby? You like baby? প্রচুর খাওয়া দাওয়া, গল্প আড্ডা এখনো চলছে ওই রুমে। আর বেশ দারুণ মজা হলো আজকে। খুব টায়ার্ড সবাই, কিন্তু তারপরেও মজা তো কম হচ্ছে না। 12:30 অলমোস্ট বাজে, এখনো যে গল্প কত রাত পর্যন্ত চলবে জানি না।
বাট আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা আমাদের সাথে আজকের ব্লগে এনজয় করলে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।